সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নারী পাচার বাংলাদেশের যেন একটু নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই পাচার হয় বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে, কখনো ড্রামে ভর্তি করে, বক্সে ভর্তি করে, কিংবা অন্য কোনো কৌশলে। আজকে আমরা একটা নতুন কৌশল দেখলাম যেভাবে নারী পাচার হয়। সেই নারী পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্য নারীদেরকে, এবং যাদেরকে বিভিন্ন দেশের মানুষের সাথে বিয়ে দেওয়া হয়। এমন গল্প আমরা অনেক শুনেছি, তবে কখনো বাস্তবে দেখিনি। আজকে সেরকম একটি গল্প শোনার জন্য এসেছি। আমার পাশে যিনি আছেন, ওনার নাম সিলফিয়া। ওনার কাছ থেকে শুনি সেই ঘটনাটা কিভাবে সে বাস্তবায়ন করে। আমরা যতদূর জানি যে এই সিলফিয়া বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এবং পরবর্তীতে চায়নায় থাকা তার বিভিন্ন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়, তাদের সাথে বিয়ে দেয় এবং বিয়ে দিয়ে বিদেশে পাচার করে। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যাবৎকালে তিনি 4 থেকে 5 জনকে বিদেশে পাচার করেছেন, এবং আরও কিছু পাইপলাইনে ছিল যারা আজকে তাকে হাতে নাতে ধরে ফেলেছে। একটা ভিন্ন ধর্মের, চাইনিজ ধর্মের মানুষের সাথে মুসলমান মেয়েদেরকে কিভাবে বিয়ে দেয়, কিভাবে পাচার করে, আমার ঠিক জানা নাই। হয়তো সিলফিয়া জানে, তার কাছ থেকে শুনি। আচ্ছা বলুন তো, এই কাজটা আপনি কিভাবে করতেন? ভাইয়া আমি কথা বলেন। জি বলেন, বলেন, আপনি সহজে বলেন, সমস্যা নেই। পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে, আচ্ছা, ম্যারেজ ভিসা করে তারপর এখান থেকে যাওয়া হয়েছে। আচ্ছা, পরিবারের সম্মতিতে সাধারণত আপনি যে বিয়েগুলো দিয়েছেন এগুলো কোথায়? চায়নায় তো না? জি। চায়নায়। এদেরকে আপনি কিভাবে পান বিয়ে দেওয়ার জন্য? ট্রান্সলেটর কাজ করতে করতে এক একজনের সাথে পরিচয় হয়। আপনার কোনো অফিস আছে না আপনি ভ্রাম্যমাণভাবে কাজ করেন? না না না, কোনো অফিস নেই। অফিস নেই। আচ্ছা, এই এক একটা বিয়েতে আপনাকে কত টাকা করে দেওয়া হয়? আমি কাগজপত্র করে দিই, সেই কাগজপত্র বিনিময়ে আমাকে একটা খরচ দেওয়া হয়, সেখান থেকে আমার কিছু প্রফিট থাকে। কিন্তু মেয়েদেরকে যে দিয়ে দেন এর জন্য আপনি কোনো খরচ টাকা পয়সা পান না? চাইনিজরা ওদেরকে দেয়। সেটা চাইনিজরা দেয়। কিভাবে পান এদেরকে? আমাকে বলেন, আমি দোষ স্বীকার করে নিচ্ছি, আমি একা দোষ করছি, ও কোনো দোষ করে ওকে ছেড়ে দেন, ঠিক আছে? মানে ওকে, উনি যে আরেকজনকে যে ধরা হয়েছে উনিও চাইনিজ, ওনার সাথে আবার আপনার বিয়ে হওয়ার কথা? জি। তার সাথে আপনার প্রেমের সম্পর্ক? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আপনার প্রেমিকের সাথে মিলে কি আপনি এই বিজনেসটা করেন? না না না, ওর সাথে আমার এই বিজনেস রিলেটেড কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আপনিই করেন, একাই করেন? দোষটা আপনি অন্য চাইনিজরা আছে আপনার সাথে, তাই না? আচ্ছা, আপনারা যে যাবৎকালে যাদেরকে নিয়েছেন, এরা কেউ কমপ্লেন করেছে যে তাদেরকে নিয়ে বিভিন্ন যৌন নির্যাতন করা হয়, বিভিন্ন পল্লীতে বিক্রি করে দেওয়া হয়। আপনি এখানে যারা আছে সবাই দাবি করছে যে আপনি যাদেরকে পাচার করেছেন, আপনি যাদেরকে বিয়ে দিয়েছেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আপনি কি সে ব্যবস্থা নেবেন? আমি নিব। তাদেরকে দেশে ফিরিয়ে আনবেন? যে কমপ্লেন করবে আমি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। যে কমপ্লেন করবে তাকে ফিরিয়ে এনে যার পরিবারের কাছে ফিরিয়ে দিবেন? হ্যাঁ, দিব। ফিরিয়ে দিবেন। ঠিক। আচ্ছা, যাই হোক, উনি চোর হলেও মানুষ ভালো। আমরা বুঝতে পারলাম যে উনি স্বীকার করেছেন যে উনি নারী পাচার চক্রের সাথে জড়িত, যিনি বাংলাদেশের মেয়েদেরকে চাইনিজ বিভিন্ন ছেলেদের কাছে, যুবকদের কাছে বিয়ে দিয়ে তারপর তিনি একটা প্রসেসের মাধ্যমে এদেশ থেকে নিয়ে যায়। অর্থাৎ সম্মতিতেই তিনি পাচার করে থাকেন। তবে তিনি স্বীকার করেছেন যে উনি যে কয়জন বাংলাদেশিদেরকে বিদেশে পাচার করেছেন তাদের পরিবার থেকে যদি যোগাযোগ করা হয় তাহলে উনি তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন। সর্বপ্রথম আমার একটা ফ্রেন্ডের সাথে ওর পরিচয় হয়। তো আমার ফ্রেন্ডটা থাকে মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত থাকার কারণে তার প্রবলেমগুলো সেই মেয়েটার সাথে শেয়ার করে। মেয়েটার সাথে শেয়ার করার পরে মেয়েটা অনেক ক্লোজ হয়ে যায়। ইভেন ওকে অনেক ধরনের লোভ দেখানো হয় যে তুমি বাইরে গেলে তোমার হচ্ছে লাইফ সেটেল হয়ে যাবে, ইভেন তোমাকে ক্যাশ 3 লাখ টাকা দেওয়া হবে, ইভেন এর সাথে একটা আইফোনও দেওয়া হবে। তো ও এই কারণে চলে গেছে। চলে যাওয়ার পরে ওর সাথে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, অনেকভাবে অত্যাচার করা হয়েছে। আজকে যখন আমি ওর সাথে ভিডিও কলে কথা বলি, ও আমাকে আর কি নর্মালি বলছে যে একটু প্লিজ আমাকে বাঁচাও। আমাকে এই কথাটা বলছে যে আমাকে বাঁচাও, আমি অনেক কষ্টে আছি। ইভেন ও বলছে যে আমাকে বাইরে থেকে তালা দিয়ে রাখছে, আমি এখান থেকে বের হতে পারছি না। এটা কোন দেশে নিয়ে গেছে ওকে? চীন। জি, চীনে নিয়ে গেছে। ইভেন ম্যারিড ভিসায় এরকম কোনো একটা ভিসাতে ওকে নিয়ে গেছে। তারপরে ওকে ধরার জন্য আমার আরেকটা ফ্রেন্ডের সাথে আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই দিছি, মানে কথা বলাই দিছি। কথা বলানোর পরে তাকে বলা হয়েছে যে আজকে রাজলক্ষ্মীতে দেখা করার কথা। তারপর রাজলক্ষ্মীতে দেখা করা হয়েছে। দেখা করার সাথে আমাদের যে টিম ছিল সেই টিম নিয়ে আমরা ওকে ধরছি। মানে মেইনলি আমাদেরকেও ওর চিন্তা ছিল যে আমাদেরকেও পাচার করবে। আমি অ্যাডমিট করতেছি, আমি দোষ করছি, আমাকে শাস্তি দেন। ঈশাকে আমি বিয়ে দিছি, আমি দোষ করছি, এখানে ও জড়িত নাই।
আচ্ছা ঠিক আছে, ও জড়িত নাই, ও কিন্তু এটা ও না কি থাকলে কি বাংলাদেশে করে, কাজটা ও কি কি করে? করে এই ডিটেইলসটা তো আপনি আমাদেরকে দিতে পারেন। কথা বলতেছে ওরে। একটু বলেন আপনি। আমরা খবর পেয়েছি যে এই লোকটাই মেইন লিডার, যে চাইনিজটা ওনার সাথে আসছে, উনিই মেইন। তো উনি চাচ্ছেন যে এই লোকটাকে বের করে দিয়ে উনি যেভাবেই সেফ হবে, হ্যাঁ নিজে সেভ হতে পারবে। ভাই এর আগে উনি প্রশাসনকে টাকা দিয়ে, বুঝছেন, যখন আমাদের দেশটায় যে আমরা ছাত্র সমাজরা মাঠে নামিয়া রক্ত দিয়া আজকে শহীদ করছি না, তার আগে ওনার নামে অনেক মামলা আছে ভাই থানায়, কিন্তু ওনারে কেউ ধরে না। কি জন্য ধরে না জানেন? টাকার গরম, টাকা দেয় থানায়। তো কেডা ওই চাইনিজ লোকটা? না না না, ওই সেলফিয়া। সর্বপ্রথম কি বলেছে জানেন? আমরা যখন তাকে ধরা হয়েছে বলেছে আমি দোষী হলে আমাকে মানে সরকারের হাতে তুলে দেন, প্রশাসনের কাছে তুলে দেন। ওই মেয়েটাকে সহ আমাকে সহ বাংলাদেশ থেকে নেপাল দিয়ে নিয়ে আসছে, নেপাল থেকে তারপরে চীনে পাঠাইছে। এখন চীনে আসার সাথে সাথে আমার 1 সপ্তাহ আমার সাথে ওরা ভালো ব্যবহার করতেছে। 1 সপ্তাহ পরে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমি খারাপ মানুষ, এমন খারাপ জায়গা, ওইখানে সবাই টাচ খেলতেছে, ওইখানে সব চাইনিজ ছেলেগুলা টাচ খেলতেছে, ওইখানে নিয়ে গেছে, খারাপ কাজের কথা আমারে বলে। পরে এই কারণে আমি কান্নাকাটি কইরা জোরাজুরি কইরা আমি রওনা দিতে লইছিলাম রাস্তায়। পরে ওর ওই আমার আটকাইছে, আমার হাজবেন্ডে আটকাইছে। তারপরে আমি অনেক জোরাজুরি করছি, তারপরে বাসায় আনছে না পাইরা, রাস্তাঘাটের লোকজন দেখে দেখা বাসায় এনে আমার লক মারা রাখছে। এই যে লক মারছে, এখন আমি এই ঘরের মধ্যেই বসে থাকি। এই বাসা তো ওয়াশরুমও নাই। যখন ওই আসে রাত্রে তখন আমাকে ওইখানে নিয়ে যায় গোসল করতে, আমি ওয়াশরুমে যাই। আর 2 দিন গোসল করলে, 1 দিন গোসল করলে 3 দিন গোসল করতে পারি না, খাইতে পারি না। এখানে এরকম করে বন্দি করে রাখছে। আর আমাকে বলে যদি খারাপ কাজ না করি আমি দেশে যাইতে পারবো না। এইগুলা বলে খারাপ কাজ করে টাকা উপার্জন করতে হবে, আমাকে এগুলা বলে। সব কিছু আমি আপ করে দিছি। আমি হাহাকার করে কাঁদছি না, আমি কি হাহাকার করে কাঁদছিলাম আপু তোমারে দিয়া? আমি বলছিলাম যে আপু আমার নিয়ে যাও, নিয়ে যাও। আমি কি বলছিলাম তুমি আমার প্রশ্ন উত্তর দাও আমাকে? আমি কি মিথ্যা কথা কইছিলাম? ভিডিও বানাই দিছিলাম, আমি প্রমাণ দিয়েছিলাম তোমারে। তুমি আমার কোনো প্রমাণের কোনো দাও নাই। তোমার ভিতরে কি হৃদয়হীনা মানুষ তুমি। তুমি টাকায় সব এমন টাকা নিছো তুমি, আর আমার ছাড়ে না, টাকা না দিলে আর আমার যাইতে দিব না। তুমি এমন টাকা নিছো আমারে মিথ্যা কথা কইছো। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম যে এই প্রতারক চক্রের হাতে পাচার হওয়া ঈশামণির সাথে, যে কিনা জানাচ্ছিল যে তাকে কিভাবে টর্চার করা হচ্ছে, তাকে কিভাবে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে চাইনিজরা তাকে ভোগ করতে চায় এবং সেখানে নিয়ে তাকে একটা বাজে পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। মানে এখানে হচ্ছে সেনাবাহিনী কি বলেছে আপনি কি শুনেছেন? সেনাবাহিনী বলেছে আপনাকে আধা মারা করে তারপরে পুলিশের কাছে দিতে। আপনি কি এটা চান? দর্শক মণ্ডলী, আমার পাশে দেখতে পাচ্ছেন একজন চাইনিজ ব্যক্তি বসে আছেন, যাকে আমাদের আদর আপ্যায়ন করার কথা, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আমাদের ছাত্র ভাইয়েরা, ছোট ভাইয়েরা যারা আছে, তারা অন্যরকমভাবে একটু আদর যত্ন হালকা পাতলা করছিল। এটার মূল কারণ হচ্ছে এই ব্যক্তিটি একজন অপরাধী, যে কিনা বাংলাদেশের নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। তিনি বাংলাদেশে তার কিছু এজেন্টের মাধ্যমে মেয়েদেরকে সংগ্রহ করেন এবং চায়নাতে বিভিন্ন ছেলেদের সাথে একটি বিয়ের নাটক করে সেখানে পাচার করে। আমি ঠিক জানি না যে চায়নার মানুষ কিভাবে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে বিয়ে করে, কিন্তু এই লোকটি এবং তার সাঙ্গপাঙ্গরা বেশ কিছু মেয়েকে পাচার করে সেই চায়নায় নিয়ে গেছে, যেখানে মেয়েদেরকে খুব বাজে অবস্থায় রাখা হয়েছে, তাদেরকে বিভিন্ন শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়ে থাকে। দর্শক মণ্ডলী, এরকম চক্রের নাম শুনেছি, কখনো সামনাসামনি দেখিনি, আজকে দেখলাম। আমরা চাই যে বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসুক। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা, তরুণ সমাজ এই চক্রটিকে ধরে ফেলেছে। আশা করি ভবিষ্যতে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো।